নতুন এক বিতর্কে পড়েছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। অভিযোগ উঠেছে ঢাকায় ৬ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক দাবি করেছেন ২০০২ সালে তার বাবা মা তাকে উপহার হিসেবে ওই ফ্ল্যাটটি দেন এবং ২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর সেটি তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে বৈধভাবে হস্তান্তর করেন। তবে ঢাকার সাব রেজিস্ট্রি অফিসের সাম্প্রতিক নথি বলছে ফ্ল্যাটের মালিক এখনও টিউলিপ সিদ্দিকই। এদিকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। দুদক জানায়, ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক হেবা দলিলের মাধ্যমে ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে হস্তান্তরের চেষ্টা করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সম্পত্তির মালিকানা পরিবর্তন তখনই বৈধ হয় যখন সেটি সাব রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করা হয়। দুদক আরও দাবি করেছে হেবা দলিলটি ভুয়া এবং সেই দলিলটি যে ব্যারিস্টার সত্যায়িত করেছেন বলে দেখানো হয়েছে তিনি তার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার স্বাক্ষর জাল করা হয়েছে। এটি প্রথম বিতর্ক নয়। জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক লন্ডনে তার নামে থাকা ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট নিয়ে বিতর্কের মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। ওই ফ্ল্যাটটি তাকে উপহার দিয়েছিলেন যুক্তরাজ্য ভিত্তিক একজন আবাসন ব্যবসায়ী, যিনি তার খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুদকের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, যুক্তরাজ্যে আইন, ন্যায় বিচার ও নিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে। আমি যে কোনো যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রে আমি জড়াবো না। তিনি আরও বলেন, আমি একজন ব্রিটিশ নাগরিক ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কাজকে কলঙ্কিত করার এই চেষ্টা সফল হবে না। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ, নিউজ ডেস্ক।